ধেয়ে আসছে শক্তিশালী সুপার এল নিনো, সতর্কতা বিশ্ব আবহাওয়া সংস্থার। সংস্থাটি জানায় চলতি বছরের শেষের দিকে প্রাকৃতিক উষ্ণায়ন প্রক্রিয়া শুরু হলে দেখা দেবে এই এল নিনো। পৃথিবীর জলবায়ু এখন ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে বেশি ভারসাম্যহীন। প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়ে গেলে তা হয় সুপার এল নিনো। অতীতে 3বার এমন হয়েছে, প্রতিবারই বিপর্যস্ত হয়েছে প্রকৃতি। চলতি বছরের এল নিনো অতীতের তাপমাত্রার সব রেকর্ড ভেঙে দেবে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। এতে গরম অনুভূত হবে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া হল এল নিনো। এই স্প্যানিশ শব্দটির অর্থ ছোট্ট ছেলে। এটি একটি পর্যায়ক্রমিক ঘটনা যা প্রতি 2 থেকে 7 বছর পর পর ঘটে। এটি আবহাওয়ার ধরনে ব্যাপক পরিবর্তন আনে, বিশ্বজুড়ে বন্যা, খরা, সামুদ্রিক বাস্তুতন্ত্রের ক্ষতি এবং তীব্র গরমের কারণ হল এল নিনো। চলতি বছরের শেষের দিকে শক্তিশালী সুপার এল নিনো দেখা দেবে বলে সতর্ক করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা। সংস্থাটি বলছে, পৃথিবী যে পরিমাণ তাপ বিকিরণ করে তার চেয়ে অনেক বেশি তাপ গ্রহণ করছে। এর মূলে রয়েছে গ্রিনহাউস গ্যাসের অতিরিক্ত নিঃসরণ। বিজ্ঞানীরা বলছেন, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের মাত্রা গত 20 লাখ বছরের মধ্যে বর্তমানে সর্বোচ্চ। এই গ্যাসগুলোর আটকে রাখা অতিরিক্ত শক্তির 90% বেশি জমা হচ্ছে সমুদ্রে। এর ফলে সামুদ্রিক বাস্তুসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে, সামুদ্রিক ঝড়ের তীব্রতা বাড়ছে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এর পরিণাম পৃথিবীকে শত শত এমনকি হাজার হাজার বছর ধরে ভোগ করতে হবে। এল নিনোর প্রভাবে বাংলাদেশে সাধারণত গ্রীষ্মকালে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে এবং শীতের তীব্রতা কমতে পারে, যা সরাসরি ক্ষতিগ্রস্ত করবে দেশের কৃষিক্ষেত্রকে। এছাড়াও এটি দক্ষিণ এশিয়ায় বর্ষাকালে কম বৃষ্টিপাত এবং খরার ঝুঁকি বাড়িয়ে দেয়, যা কৃষি ও খাদ্য নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তবে চলতি বছর এল নিনোর আগমন নিশ্চিত নয়, বরং আশঙ্কা। বসন্তকালে এল নিনোর পূর্বাভাস দেয়া কঠিন, যাকে বিজ্ঞানীরা বলেন প্রেডিকশন ব্যারিয়ার। তাই আগামী কয়েক মাসে পূর্বাভাস বদলেও যেতে পারে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।